মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা রাসূলিকা খায়রিল খালকি কুল্লিহিম। মুআজ্জিজ মুহতারাম, ওয়াজিবুল ইহতারাম, সম্মানিত সামিঈন কিরাম, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। আল্লাহ পাকের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল জাত আমাদেরকে জুমার দিন আযান নিমিত্তে জুমার ঘর, আল্লাহর ঘর মসজিদে আসার বসার যে রব্বে করিম আমাদেরকে সুযোগ প্রদান করেছেন, ওই রব্বে করিমের দরবারে উচ্চ আওয়াজে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দুরূদ ও সালাম ওই নবীজির কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, রাহমাতাল লিল আলামিন, হুজুরে পরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে আমাদের দুরূদ সালাম পেশ করছি। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলুন আমিন। তারই সাথে সাথে মাগফিরাত কামনা করছি অদ্যবধি আমাদের থেকে বিদায় নিয়ে যারা আলেম বরসক তথা কবরবাসী হয়ে আছেন, আপনজন হারিয়ে যারা মসজিদে এসে বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের কবর আযাব মাফ করে জুমার সাদাকায় কবরগুলোকে জান্নাতের আলা মাকাম দান করে, সকলে বলুন আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ আছেন, বিশেষ করে আমার কাছে একজন মহব্বতের মানুষ বলেছেন ওনার আম্মাজান অত্যন্ত অসুস্থ। এমনি ভাবে আমাদের অনেকের পরিবার পরিজন, স্ত্রী পুত্র, বাবা মা অনেকে অসুস্থ রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জুমার সাদাকায় তাদেরকে শিফায়ে আজলা কুল্লিয়া নসিব করে, সকলে বলুন আমিন। মুআজ্জিজ হাজিরিন, আমরা আলোচনার ধারাবাহিক রয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমা এবং আল্লাহর কুদরতে আলিশান দরবারে শুকর গুজার যে আমরা প্রত্যেক জুমাতে এক একটি বিষয় নিয়ে আলোচনা করি, তার ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব সরকারে মদিনা নূরে মুজাসসাম নবীজির সিনাসাক তথা বক্ষ বিদীর্ণ হওয়ার ঘটনা। এ ব্যাপারে কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনশিরার মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ওগো নবীজি আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করি নাই? যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ যে জিনিসটা আল্লাহ করেছেন এটা নবীজির মাধ্যমে আল্লাহ প্রশ্নবোধক রেখে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আলাম নাশরাহ, আমি কি করি নাই? তার মানে হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ যেটা করেছেন আমার নবীজির সিনাসাক অর্থাৎ বক্ষকে বিতরণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এখানে অনেক তাফসীর কারকগণ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির বক্ষ যেই বিদীর্ণ অর্থাৎ মর্যাদার দিক থেকে আমার নবীকে আমার আল্লাহ সকল নবী এবং রাসূলদের থেকে আল্লাহ মর্যাদায় উজ্জ্বল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। হে হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খালেক, তিনি আমাদের রব। আল্লাহ কুল কায়নাতের মধ্যে অসংখ্য গণিত মাখলুকাত আল্লাহ সৃজন করেছেন। কেউ বলেছেন 18,000 মাখলুকাত, 84,000 আলম, কেউ বলেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাত আর অগণিত আলম। আল্লাহ সকল মাখলুকাতকে সৃজন করে
আল্লাহ সকল মাখলুকাতের উপরে যাদেরকে প্রাধান্য দিয়েছেন, মর্যাদা করেছেন, তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত মানব জাতি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে আল্লাহ মানুষ পাঠালেন। কাউকে আল্লাহ মুসলমান বানালেন, কাউকে আল্লাহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বানালেন। আমার আল্লাহ বলেন ওই মানব জাতির মধ্যে সর্বোত্তম মানব জাতি আমি যাদেরকে আল্লাহ মুসলমান বলে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইসলামের মধ্যে রেখেছেন তারা সর্বোত্তম। তাহলে কুল কায়নাতের মধ্যে মানব জাতি শ্রেষ্ঠ। মানব জাতির মধ্যে যারা মুসলমান হয়েছে তারা শ্রেষ্ঠ। যেরকম সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, মুসলমানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মুমিন বানালেন, যাদেরকে ঈমানের দৌলত দিলেন, মুসলমান দেখে ওই মুমিন বান্দা আল্লাহর দরবারে শ্রেষ্ঠ। যেরকম সুবহানাল্লাহ। না না, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যত মুমিন আল্লাহ দুনিয়াতে পাঠালেন তার মধ্যে লক্ষাধিক নবী এবং রাসূল আছে না নাই? জোরে কইল। এনারা মুমিন। কথা বলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিনের থেকে লক্ষ লক্ষ নবী এবং রাসূলকে আল্লাহ মর্যাদায় আসীন করেছেন, তাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী এবং রাসূল থেকে আমার আল্লাহ 25 জন নবীকে তাদের থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। শুধু তাই নয়, 25 জন নবী এবং রাসূল থেকে উলিল আযম আমার আল্লাহ 4 জন নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মুহাব্বতে বলে না না, শুধু তাই নয়, এই 4 জন নবী এবং রাসূলকে আল্লাহ যত মর্যাদা দিয়েছেন তাদের মধ্যে একমাত্র কেবলমাত্র আমার আপনার নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজিকে আল্লাহ মর্যাদার আসন করেছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। সালাতুনিয়া ছেলে নাতি আছে বিদেশ কই ধরো, আমার ছেলের বউ নীতি আছে আলকুয়া, তার লাগে দোয়া করবি। সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত আল্লাহ সাজালেন, সব কিছুর থেকে আমার নবীকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ কোন নবীকে আল্লাহ মেরাজ নিয়ে যান নাই, কোন নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব পেশাদার সিনেসাক করেন নাই। যেরকম সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়ার ঘরে আমার নবীজি যখন 2 বছর পার হলেন, তাফসীর কারকরা বিভিন্ন মত দিয়েছেন। কেউ বলছেন 3 বছর বয়সে, কেউ বলছেন 4 বছর বয়সে, কেউ বললেন 2 এবং 3 বছরের মাঝামাঝি সময়ে হালিমাতুস সাদিয়ার ঘরে যখন আমার নবী ছিলেন, তখন আমার নবীজিকে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে সিনাজাত তথা বক্ষ বিদীর্ণ করেছেন। মুসলিম শরীফের মধ্যে নবীজির সিনা সাত ব্যাপারে 2 বার হাদিস এসেছে। উমদাতুল কারি সহিহ বুখারী কিতাবের মধ্যে আমার নবীজির বক্ষ বিদীর্ণ করার ঘটনা এসেছে 3 বার। ফাতহুল বারীতে এসেছে 4 বার। কেউ বলেছেন আমার নবীজির জীবনে আমার আল্লাহ আমার নবীজির সিনা সাফ করেছেন 4 বার, কেউ বলেছেন 3 বার, কেউ বলেছেন 2 বার। কিন্তু অভিমত হলো সকল মুফাসসিরিন কেরাম একমত হলেন আমার নবীজি সরকারে দো আলম
নূরে মুজাসসাম নবীজির জীবন দশায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সিনা সাক করেছেন 4 বার। কয়বার? 4 বার। প্রথম অবস্থা আমার নবীজির বয়স যখন 3 বছর, কেউ বলেছেন 4 বছর, অর্থাৎ শিশু অবস্থায়, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় হলো 10 বছর বয়সে, যেটা রুল মানিতে এসেছেন। 3 নম্বর মুসলিম শরীফের হাদিস, আমার নবীজিকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজে নেওয়ার আগে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন উর্দু গগন করান আমার নবীকে, ওই দিন সিনাসাক হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। উমদাতুল কারির মধ্যে এসেছে, আমার নবীজি যখন নবুয়ত প্রকাশ পাওয়ার জন্য আল্লাহ যেই দিন ইরাদা করলেন, অর্থাৎ নবীজি যখন বয়স 40, তখন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আমার নবীর সিনাসাক করেছেন। যেরকম সুবহানাল্লাহ। হে হাজির, গভীর মনোযোগ। 4 বার আমার নবীর সিনাসাক হয়েছে, অনেকের অভিমত। তার মধ্যে আমার নবীজির বয়স যখন 4 বছর তখন একবার হয়েছে, যখন 10 বছর তখন একবার, যখন 40 বছর তখন একবার, যখন 50 বছর আমার নবীজির তখন হয়েছে একবার, মোট 4 বার হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। হে বন্ধুরা, গভীর মনোযোগ। হালিমাতুস সাদিয়ার ঘরে আমার নবীজি যখন ছিলেন শিশু বাচ্চা, আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীকে আমার আল্লাহ ছোটবেলা থেকে অলৌকিক ঘটনার মাধ্যমে আমার আল্লাহ বড় করেছেন। হালিমাতুস সাদিয়া বলে, আমার সন্তান যখন 3 বছর হলো অথবা 4 বছরের কাছাকাছি হলো, আমার ছেলে এত নাতুস হয়েছে, মনে হয় যেন একজন কিশোর আমার সামনে দিয়ে হাঁটতেছি। ছোট বালকের মতো দেখা যায় না। হালিমাতুস সাদিয়ার সন্তান ছিল আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ আমার নবীজির সাথে আমার নবীজিকে নিয়ে বকরি চড়াতে গেলেন। কিছুক্ষণ পরে এসে আব্দুল্লাহ বলেন, আম্মা জান, আমার কুরাইশ ভাইকে 2 জন লোক এসে শোয়াইছে। 2 জন লোক এসে শোয়ালো। আমার কুরাইশ ভাই থেকে তিনার যত কাপড় ছিল সব কাপড়গুলো তিনার খুলে ফেলা হলো। আমি দেখলাম তিনাকে শোয়াইয়া ওপেন ছাদ হাজারে যেভাবে করে এইভাবে মুখ থেকে পেট পর্যন্ত তারা আমার কুরাইশ ভাইকে ছিঁড়ে ফেলেছে। যেরকম আল্লাহু আকবার। আব্দুল্লাহ বলেন, মাগুমা, আমি এটা দেখে আর সহ্য করতে পারি না, দৌড় দিয়ে আপনাদের কাছে আসলাম। আব্দুল্লাহ কাঁপতেছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে দেখে বলেন, ও বকরের স্বামী, আমার সন্তান কি বলে? আমার ওই সন্তানকে নাকি কে যেন ফিরে ফেলেছে, চলো না যাই। তারা দৌড় দিয়ে আমার নবীজির সামনে গেলেন। নবীজি দাঁড়িয়ে রইলেন। আমার নবীজির চোখে মুখের মধ্যে পিতু সঞ্চয় দেখা যায়। হালিমাতুস সাদিয়ার স্বামী হারেস, তিনি পরক্ষণে মুসলমান হয়েছেন। ওই হারেস রাদিয়াল্লাহু তাআলা আমার শিশু নবীকে কোলে নিয়ে চুমুকে বললেন, বাবা, তোমার কি হয়েছে? তুমি এত বিদ্রোহ হলে কেন? তোমার গা কেন কাঁপতেছে? কি কারণ? কি করলো বলো? আমার নবীজি বলেন, ওগো আব্বাজান, 2 জন আগন্তুক লোক আসলেন, সাদা পোশাক পরিহিত লোক এসে আমাকে শোয়ালেন। আমাকে শোয়ে আমার কাপড়গুলো খুলে ফেললেন। আমার কাপড়গুলো খুলে তারা আমার বুক থেকে পেট পর্যন্ত ছিঁড়ে ফেলে আমার সব কিছু বের করে দিয়েছে। আল্লাহু আকবার। আবার তারা সুন্দরভাবে আমাকে কি যেন হাত মতন করে আবার আমার বক্ষটা মিলিয়ে দিয়েছে। এখন হারেস বলে, লক্ষণ তো বেশি ভালো নয়, কারণ আমরা জানি ছোট বাচ্চাদেরকে যখন যিনি আসর করে মনে হয় তাকে যিনি আসর করেছে। হালিমাতুস সাদিয়াকে বলে, ভালোই, যে সন্তানকে আমরা মক্কা থেকে এনেছি তার মায়ের কাছে আমরা সবাই ফিরিয়ে দিই, আমরা ফিরিয়ে দেওয়াই মনে আমাদের জন্য ভালো হবে। হালিমাতুস সাদিয়া বলে, না, আমি ফিরাবো না। কয় না, এই সন্তানকে মনে হয় যিনি আসর করেছে হালিমাতুস সাদিয়া সহ তার স্বামী হারেস সময় একজন পাদ্রীর কাছে গেল। পাদ্রীর কাছে যখন নিয়ে গেল, পাদ্রীকে যখন খুলে বলল, আমার সন্তান বকরি চড়াতে গেলেন, 2 জন আগন্তুক লোক এসে তাকে সিনাচাক করা হয়েছে। এই কথা যখন পাদ্রীর কাছে বলেছে,
ছাত্রী আমার নবীজিকে দাঁড়িয়ে দেখলেন আর বলতেছেন এই শিশু বাচ্চার গায়ের মধ্যে যত কাপড় আছে তুলে গেল। আমার নবীজিকে গায়ের কাপড় খুললেন। ছাত্রী তাওরাত জবুর ইনজিল কিতাবের মধ্যে পেয়েছেন যিনি আখির জামানার নবী হবেন, ওই নবীর কিছু সিমটম দেখা যাবে। তিনাকে সিনাচাক করা হবে এবং তিনার পিঠের মধ্যে মোহরে নবুয়ত থাকবে। ছাত্রী আমার নবীজির সকল জামা কাপড় খুলে ওই ছাত্রী আমার নবীজির পিঠ মুবারকের দিকে তাকালেন। পিঠ মুবারকের তাকাইয়া জোরে একটা চিৎকার দিয়ে বলেন, কে কোথায় আছো, কে কোথায় আছো? এই সন্তানটা সেই সন্তান যে সন্তানের কথা আমরা তাওরাত জবুর ইনজিল কিতাবের মধ্যে পেলাম। এই সন্তান ওই সন্তান যে সন্তান আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে যাবে। এই সন্তান ওই সন্তান যে সন্তানটা আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি মাখবে, লাত মানাত উসাত সহ মক্কা শরীফের মধ্যে কাবার মধ্যে যত মূর্তি আছে সব মূর্তির বিরোধিতা করবে। কে কোথায় আছো? আমরা চাই এই মুহূর্তে এই সন্তানকে কতল করে ফেলতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ছাত্রী বলতেছে, কে কোথায় আছো, আসো ধরো, তাকে আমরা কতল করে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। হারেস বলতেছে, খবরদার এই সন্তানের প্রতি তোমরা চোখ তুলে তাকাবো না। এই কথা বলে হালিমাতুস সাদিয়া বলতেছে, আমাদের এখানে লক্ষণ ভালো নয়, আমরা আমার সন্তানকে নিয়ে মক্কা চলে যাই, মা আমেনার কাছে আমরা দিয়ে আসি, তাহলেই মনে হয় সন্তান নিরাপদে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এ বন্ধুরা গভীর মনোযোগ। হালিমাতুস সাদিয়া সহ হারেস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে নিয়ে আসলেন মক্কাতে। মক্কাতে যখন আনলেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, ওগো বোন আমার, এই সন্তানকে অত আউস করে নিয়েছিলাম, আপনার কাছে দ্বিতীয়বার চেয়েছিলাম, আপনি আমাদেরকে দিয়েছেন। মা আমেনা বলেন, আপনারা তো কিছুদিন আগে আমার সন্তানকে নিলেন, এখন কেন ফিরিয়ে দিচ্ছেন? হালিমাতুস সাদিয়া বলে, আমরা ফাদ্দির কাছে গেলাম, মনে করেছি আমরা এই সন্তানকে জিনে ধরেছে। সে এমন এমন কথা বলল, আমরা ভয় পেয়ে গেলাম কি থেকে কি হয়ে যায়। এই জন্য আপনার আমানত আপনার কাছে আমরা ফিরিয়ে দিতে আসলাম। করে বল সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ও হায় শাফায়াতের কান্দারে, শাফায়াত কান্দারে মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। ওরে নয় সে পুতুল, নয় সে গোলাপ, নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ও হায় শাফায়াতের কান্দারে, শাফায়াত দারে মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা। এ হাজিরিন গভীর মনোযোগ। হালিমাতুস সাদিয়া থেকে আম্মা জান আমেনা যখন আমার নবীর বিস্তারিত আলোচনা শুনলেন, আম্মা জান আমেনা বলে, ওগো বোন হালিমা, তুমি ভয় পাওয়ার কারণ নাই, ভয় পাওয়ার কারণ নাই। কোশ্চিন কালেও আমার এই সন্তানকে কখনো যিনি আসর করতে পারে না। হালিমাতুস সাদিয়াকে বলে, শোনো শোনো, এই সন্তান আমার জন্য অত্যন্ত বরকতময় সন্তান। তার কারণ হলো, সে যখন আমার গর্ভে ছিল আমি অনেক অলৌকিক ঘটনা দেখেছি। এইভাবে বলতে বলতে নবীজির তার সেবাওয়ারের কথাগুলো হালিমাতুস সাদিয়ার কাছে যখন বলতে আরম্ভ করলেন, বলতে বলতে হালিমাতুস সাদিয়াকে বলে, তাহলে শোনো, তার ব্যাপারে কিছু বলি। কই আমার সন্তানকে একদিন আমি রাতের বেলায় চাঁদ উদিত হওয়ার সময়, ওই আকাশের মধ্যে চাঁদ রয়েছে
আমি তাকে চাঁদের আলোতে আমি তাকে শোয়ালাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই সন্তানকে আমি খেলনা দেওয়ার মতো আমার কাছে এমন সামর্থ্য ছিল না। এই সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আমি নিতে পারি নাই। তবে আমি একদিন তাকে শোয়া রাখলাম। পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, আমার সন্তান এই দিক দিয়ে তার হাত বানাতেছে, আমি কাজে ব্যস্ত ছিলাম। কিছুক্ষণ পরে দেখি আমার সন্তান সোজা শাহাদাত আঙ্গুল আসমানের দিকে তাকালেন। আসমানের দিকে তাকাইয়া, আমি যেহেতু তাকে কখনো খেলনা কিনে দিতে পারি নাই, কিন্তু লামো কামের খোদা আমার এই সন্তানকে খেলনা থেকে তিনি নৈরাশ করেন নাই। আমি দেখলাম আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের দ্বিতীয় খণ্ড 231 পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা লিখেছেন। শুধু তাই নয়, সিরাতুন নবী কিতাবের মধ্যে এসেছে, মাওয়াহিবুল দুনিয়া কিতাবের মধ্যে পেলাম, না ফাসাইসুল কুবরা কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, আমার নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। তিনি বলতেছেন, ও ভাতিজা, আমি তোমাকে সাধারণ মানুষ মনে করি না। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বললেন, বোন কি বলেন? কয় কখনো তাকে খেলনা কিনে দিতে পারি নাই। আসমানের দিকে যখন আঙ্গুলটা করলেন, আমি দেখলাম আমার সন্তান হাসতেছে, আমার সন্তানের মুখে হাসি আছে। আর শাহাদাত আঙ্গুলের দিয়ে দেখলাম ওই আকাশের চন্দ্রটা যেই দিকে আমার সন্তান আঙ্গুল দেয়, ওই দিকে আঙ্গুলের ইশারায় তান খেলা করে। আল্লাহু আকবার। নবী আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গণে নবুয়ত প্রমাণে করে আপনার আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তরজনী চাঁদ হয়ে যায় কোরবানি, ওরে আশেকের পরিচয় দিতে চির অম্লান হয়ে রকম। সুবহানাল্লাহ। রাসূল আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গণে নবুয়ত প্রমাণে করে আপনার আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তরজনী চাঁদ হয়ে যায় কোরবানি, ওরে আশেকের পরিচয় দিতে চির অম্লান হয়ে রকম। সুবহানাল্লাহ। আমিনা বলেন, আমি দেখলাম আমার এই সন্তান সাধারণ যেই দিকে ফিরায়, আমার আল্লাহ কুদরতি ভাবে ওই চন্দ্রটাকে ওইভাবে ফিরায়, অর্থাৎ আমার সন্তানের আঙ্গুলের ইশারায় চন্দ্র তার সাথে খেলা করতেছে। এই নবীকে আমার আপনার মতো আমরা আপনার মতো এই নবীকে কেউ কি কটাক্ষ করা যাবে? হ্যাঁ, এখন তো অনেকেই মুখে যা আসে তাই ওই নবীর সামনে বলে বলে, কথা কোন ঠিক কিনা? হাজিরিন গভীর মনোযোগ। খাসায়েতুল কুবরা কিতাবের মধ্যে আমার নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মুসলমান হন নাই। বদরের প্রান্তরে তিনি গেলেন 1000 সৈন্যের সাথে আমার নবীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গিয়েছেন। আপনারা সবাই জানেন বদরের প্রান্তরের মধ্যে মুসলমান ছিল 313 জন। কয়জন? আরো জোরে। এই বদর যুদ্ধটা হয়েছিল মুসলমানের প্রথম যুদ্ধ। না, শুধু তাই নয়, এই বদর যুদ্ধ হয়েছিল 17 রমজান। রমজান মাসের 17 তারিখ। সবাই ক্ষুধার্ত, তার 1000 সৈন্য ছিল কাফের, সবার কাছে অস্ত্র এবং তাদের কাছে সব কিছু সরঞ্জাম ছিল। কিন্তু বদরের প্রান্তরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাথে যদিও 313 জন, আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। 313 জন সাহাবী মুখে অবস্থায় 1000-এর বিরুদ্ধে লেগে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বদরের প্রান্তরের মধ্যে আবার আল্লাহ আবার নবীকে বিজয়ী লাভ করাইছেন।
কাফের ছিল কয় হাজার? কতক্ষণ না, কয় হাজার? 1000। এই 1000-এর মধ্যে কাফের 3 ভাগে বিভক্ত হয়েছে। কয় ভাগ? জোরে কম। 3 ভাগ। 1 ভাগ মারা গেছে, 1 ভাগ পালাইছে, আর 1 ভাগ বন্দী হয়েছে। আল্লাহু আকবার বলেন। কয় ভাগ? 3 ভাগ। তন্মধ্যে যারা পালাইছে এবং যারা শহীদ হয়েছে, যারা মারা গেছে, শহীদ নয়, তারা তো কাফের ছিল। তারা কি ছিল? কাফের। তারা মারা গেছে। এর মধ্যে বড় বড় 4টা কাফের ছিল। আবু জাহেল ছিল, উতবা, সাইদা, এদের মতো বড় বড় কাফেরও ওই 1000-এর মধ্যে সৈন্য নিয়ে এসেছিল আমার নবীকে চিরতরে ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। আমার আল্লাহ মুকাম থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না, আজকে আপনাকে আমি সাহায্য করব আসমানের ফেরেশতা দিয়ে। যেরকম সুবহানাল্লাহ। কারো হাতে ছিল লাঠি, আল্লাহ তরোয়ার বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তো 3 ভাগের মধ্যে ওই যে 1000 সাথে আমার নবীজির সাহাবী, আমার নবীজির চাচা, প্রথমে উনি কি হয় নাই? মুসলমান হয় নাই। নাম কি? আব্বাস। নাম কি? যেরকম আব্বাস। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে। এই আব্বাস তিনি মারাও দেন নাই, ফালান নাই, ধরা খাইছে। কি খাইছে? ধরা। এই হাজিরিন, গভীর মনোযোগ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে আনা হলো। এখানে মুসলেকা হয়েছে, যাদেরকে ধরা হয়েছে তাদেরকে মুক্তিপণ দিয়ে তাদেরকে নিতে হবে। এখন একজন 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 করে সবাই মুক্তিপণ দিয়ে নিয়ে যাচ্ছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান হন নাই। আমার নবীদের সামনে আসলেন। আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনার চাচা আব্বাস তো এখানে ধরা পড়েছে, তিনাকে কি করব? মুক্তিপণ নিয়ে ছেড়ে দেবনি? কয়, হ্যাঁ হ্যাঁ, সবার জন্য যেই মাসালা, সবার জন্য যেই ফয়সালা, আমার চাচার জন্য ওই ফয়সালা। তার কারণ হলো চাচা তো আমার পক্ষে আসে নাই, চাচা তো কাফেরদের পক্ষে, আমার বিপক্ষে এসে নামিয়েছে। যখন আল্লাহু আকবার। এখানে আত্মীয়তার কোন সম্পর্ক নেই। এই বলে চাচাকে হযরত আবু বকর বলে, আপনি যেহেতু আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছেন, যেহেতু বন্দী হয়ে গেছেন, এখন আপনাকে মুক্তিপণ দিয়ে আমাদের থেকে ছেড়ে নিতে হবে। এখন আমার নবীর চাচা আব্বাস বলে, ও ভাতিজা, তুমি তো জানো আমার কিছু নাই, আমি এখানে টাকা পয়সা নিয়ে আসি নাই, আমি গরিব মানুষ, আমার কাছে দেওয়ার মতো, মুক্তিপণ দেওয়ার মতো কিছু নাই। আমার নবী কয়ে, ও চাচা, আপনি কি ভুলে গেছেন? যদিও আপনি দেখতেছেন আমি আপনার ভাতিজা, কিন্তু আপনি ভুলে যাবেন না আমি হলাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এ চাচা, লম্বা ঘটনা। আপনি এই যুদ্ধের ময়দানে আসার আগে আমার সাথে উম্মে ফজলকে নিয়ে আপনি প্রায় 1000 দিরহাম, আপনার সন্তানও জানে না, আপনার ছেলে সন্তান কেউ জানে না, আপনারা 2 জন ঘরের এক কোণার মধ্যে আপনারা গর্ত করে ওই দিরহামের পুটলিটা ওখানে গাড়াইছেন। আমি নবী এই বদরের প্রান্ত থেকে আপনার ঘরের কথাও আমি জানি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার নবী হলেন বদরে, আর আব্বাস হলেন কোথায়? মক্কায়। সুবহানাল্লাহ বলেন না? আসার সময় প্রায় 1000 দিরহাম মাটির নিচে ফুটে আসছে। কি বলতে জানেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন মুসলমান হন নাই, ও স্ত্রী, আমি যদি বদরের প্রান্তরে গিয়ে মারা যাই, যদি আমাকে মেরে ফেলা হয়, তাহলে এক কাজ করবা, এই টাকাগুলো দিয়ে গেলাম, এই স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে গেলাম, আমার সন্তানদেরকে তুমি লালন পালন করবে, আমি চলে যাই আমার বাপ দাদার ধর্মকে, আমার ভাতিরা চুনকালি মারতেছে, তার থেকে আমাদের ধর্মকে আমরা রক্ষা করার জন্য তার বিরুদ্ধে যুদ্ধের জন্য যাচ্ছি। বলে কোন নাউজুবিল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর থেকে শুনলেন যে আমি ঘরের কোনায় শুধু আমার স্ত্রী উম্মে ফজল আর আমি ছাড়া এই ব্যাপারটা কেউ জানে না, তখন আমার নবীকে বললেন, ও ভাতিজা, তুমি এই খবর কেমনে জানলে?
আমার নবীজি বলেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ওগো আমার আল্লাহ বলেন, ওগো নবী, আপনি যা জানতেন না সব কিছুর ইলম আমি আপনাকে দান করে দিয়েছি। আল্লাহু আকবার। জানাইছেন কে? আরো জোরে। আমার নবীজি ওই জিনিস যখন ওপেন করে দিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন বলতেছে, ভাতিজা তুমি তো ওই অদৃশ্যের খবরটা বলে দিয়েছো, আমি তোমার ব্যাপারটাকে আরো ক্লিয়ার করে দিচ্ছি। তুমি যখন ছোটবেলায় দুনিয়াতে ছিলা, আমি দেখলাম তুমি সাধারণ মানুষ নয়, তোমার হাতের ইশারায় চন্দ্র সূর্য খেলা করেছে। ওই দিন থেকে বুঝে নিয়েছি তুমি সাধারণ মানুষ হবে না, তুমি হবে নবী। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমাকে কালেমা করে মুসলমান করিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার নবীজিকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাতিজা আমি তোমাকে আজকে চিনি না, বরং আমি তোমাকে দেখেছি তোমার মায়ের কোলের মধ্যে। তুমি কখনো কান্না করো নাই, তোমার মায়ের কোলের মধ্যে কখনো প্রস্রাব পায়খানা করো নাই। তোমাকে আমি এমন অলৌকিক কিছু ঘটনা দেখেছি, তুমি যে সত্যিকারের নবী আমি তখন থেকে বিশ্বাস করেছি। এই মুহূর্তে আমাকে কালেমা করে মুসলমান করে দাও। আর একটু জোরে কর। তাহলে এই নবী কি সাধারণ মানুষ? হায় হায় মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর মুহাব্বত অন্তরে রেখে জীবন যাপন করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আজকে এই পর্যন্ত। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা 4 রাকাত সুন্নাত পড়েন নাই পড়ে নেন। একটু বসেন, একটু বসেন, একটু বসেন 2 মিনিট।